পাল্টে গেছে ডব্লিউজিপি ডিসি ইউপিএস, চলে এসেছে নতুন মডেল। এখন থেকে রাউটার অনু একসাথেই চলবে ঘন্টার পর ঘন্টা বিরতিহীন। তবে বাস্তবে আসলে কত ঘন্টা চলবে জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। এবারে দারুণ বিষয় হলো স্মার্টফোনও ফাস্ট চার্জ হচ্ছে ডব্লিউজিপি ডিসি ইউপিএস দিয়ে। চালিয়ে রাখতে পারবেন সিকিউরিটি ক্যামেরা, আপনার ডেস্ক ফ্যান চালাতে পারবেন যার ব্যাটারিটিও চার্জ হবে, কিংবা চালাতে পারবেন আপনার হাতে তৈরি ডিসি ফ্যান। ডব্লিউজিবির নতুন এই ডিসি ইউপিএসে আরও কী ফিচার আছে, কেমন ব্যাটারিতে ব্যবহার করা হয়েছে বা কেমন সার্কিটই বা দেওয়া হয়েছে, সবই আমরা জানবো আর খুলবো তো অবশ্যই। ডব্লিউজিপির আগের এই ইউপিএসটি কতটা জনপ্রিয় আপনারা সবাই জানেন। রাউটারের ব্যাকআপ ইউপিএস হিসেবে এটা একচেটিয়া রাজত্ব করেছে। এখন এটা বিক্রি হয়, সাথে জনপ্রিয়তাও আছে। তবে সময়ের সাথে ডিভাইসগুলোকে যেহেতু আপডেট হতে হয়, আমি অপেক্ষা করছিলাম এই নতুন মডেলটি বাজারে কবে আসবে। বেশ কিছুদিন আগে আমাদের হাতে চলে এসেছে নতুন এই ডিভাইসটি। হাতে পেয়ে এটা আমরা টেস্টও করেছি নানাভাবে, তবে অল্প স্বল্প নয়, বেশ ভালো পরিমাণে আপডেট করা হয়েছে নতুন এই মডেলটিতে। আমরা সবই জানবো, তার আগে চলুন আমরা দেখে নিই আনবক্সিং কেমন ছিল। লম্বা টাইপের বেশ শক্ত এই বক্সের ডিভাইসটি আমরা হাতে পেয়েছিলাম। এটার মডেল নেম দেওয়া হয়েছে অপটিমা 302। ডিভাইসগুলো অরিজিনাল কিনা বোঝার জন্য বক্সে বেশ কয়েকটি বিষয় আছে, যেমন এখানে দেখুন জেনুইন চেক করার জন্য এখানে স্ক্র্যাচ করতে হয়। বক্সটি খুললে পলের মধ্যে পাওয়া যায় মেইন ডিভাইসটি। নতুন অপটিমা 302 মডেলটি দেখতে খুবই সুন্দর এবং আধুনিক। ডিভাইসটি সম্পর্কে আমরা জানবো, তার আগে দেখে নেব বক্সে আর কি ছিল। বক্সের ভেতরে পাওয়া যাবে আরও একটি বক্স, যার ভেতরে থাকবে প্রয়োজনীয় সব কেবল, যেমন দুইটি পেয়েছি ডিসি টু ডিসি কেবল, যথেষ্টই হাই কোয়ালিটির কেবল এগুলো। সাথে আরও পেয়েছি একটি ইউএসবি টু ডিসি কেবল। 5 ভোল্টের ডিভাইসগুলো চালাতে এটা প্রয়োজন হয়। বক্সে আরও ছিল কিছু পেপারস। মোটামুটি এই থাকে বক্সের মধ্যে। ডব্লিউজিপির নতুন ইউপিএসটি আমি নিয়েছি udg.com.bd থেকে। ইউডিজি মানে হলো ইউজফুল ডেইলি গ্যাজেটস, যারা ডব্লিউজিপির অফিসিয়াল ডিস্ট্রিবিউটর। ডব্লিউজিপির সাথে তাদের অ্যাক্টিভিটি ফেসবুক পেজে দেখতে পাবেন, আপনারা চাইলে তাদের ফেসবুক পেজটি ঘুরে আসতে পারেন। নতুন অপটিমা 302 মডেলটি ইউডিজির কাছে পেয়ে যাবেন দুইভাবে। শুধুমাত্র ইউপিএস ডিভাইসটি কেনা যায় অথবা চার্জার সহ কেনা যায়। লেটেস্ট দাম দেখতে তাদের ওয়েবসাইটে ভিজিট করুন, ডিসক্রিপশনে সমস্ত তথ্য দেওয়া আছে। আমি চার্জার সহ প্যাকেজটি নিয়েছি, আর সাথে দেওয়া চার্জারটি কেমন দেখুন। এটা ধরলেই বোঝা যায় বেশ ভালো একটি চার্জার, এবং এটার পাওয়ার রেটিং 12 ভোল্ট 2 অ্যাম্পিয়ার, অর্থাৎ এটা 24 ওয়াটের একটি অ্যাডাপ্টার। udg.com.bd-তে আরও প্রয়োজনীয় গ্যাজেট কালেকশন পাবেন। ভিডিও শেষ করে তাদের ওয়েবসাইটে ঘুরে আসবেন, আমি ডিসক্রিপশনে সমস্ত লিঙ্ক দিয়ে রাখবো। এবারে মেইন ডিভাইসটি দেখুন, অপটিমা 302 খুবই স্মার্ট দেখতে একটি ডিসি ইউপিএস। খুবই চমৎকার লাগলো এটার বিল্ড কোয়ালিটি। এটা পাওয়া যাচ্ছে হোয়াইট ভেরিয়েন্টে, যেটা দেখতে এমন। আগের মতোই রাখা হয়েছে ইউপিএসটির পোর্টেবিলিটি। খুব সহজে এটাকে হাতে ধরে এভাবে রাখা যায়, এবং আপনি চাইলে আপনার সাথে এটা ইজিলি ক্যারি করতে পারবেন। ডিভাইসটির টপ সার্ফেসে ডব্লিউজিপির লোগো দেখতে পাবেন, পাশেই রয়েছে ব্যাটারি লেভেল ইন্ডিকেটর। টোটাল 4টি লেভেলে ব্যাটারি স্ট্যাটাস দেখায়, প্রতিটি যেখানে 25% করে। বাম পাশে রাখা হয়েছে ডিভাইসটির পাওয়ার বাটন, যেখানে সিঙ্গেল প্রেসে ডিভাইসটি অন হয় এবং এলইডিগুলো দেখে বোঝা যায়। একই বাটনে ডাবল প্রেস করলে ডিভাইসটি অফ হয়ে যায়। আপনি যদি এটা ব্যবহার না করেন সেক্ষেত্রে এভাবেই অফ করে রাখতে পারবেন। নতুন ডিভাইসটিতে খুব সুন্দর করে এবং পরিষ্কারভাবে এটার পাওয়ার রেটিং, ব্যাটারি ইনফরমেশন ইত্যাদি লেখা রয়েছে। যেমন ইনপুট পাওয়ার রয়েছে 12 ভোল্ট 3 অ্যাম্পিয়ার, সাথে দেয়া 2 অ্যাম্পিয়ারের চার্জারটি দিয়ে এটা বেশ ভালোভাবেই চার্জ হচ্ছিল এবং ব্যাকআপও পাচ্ছিলাম ঠিকঠাকভাবে। ইউএসবি থেকে আউটপুট আছে 5 ভোল্টের সর্বোচ্চ 3 অ্যাম্পিয়ার, যেটা আছে ফাস্ট চার্জিং সাপোর্ট, যেটা আমরা একটু পরেই টেস্ট করব। 9 ভোল্টে আউটপুট 1 অ্যাম্পিয়ার, অর্থাৎ 9 ওয়াট। আপনি চাইলে 9 ভোল্টের ডিভাইসগুলো চালাতে পারবেন, যদিও 9 ভোল্টের ডিভাইস এখন খুবই কম পাওয়া যায়। ভালো বিষয় হলো 12 ভোল্টে দেওয়া হয়েছে 2 অ্যাম্পিয়ার, অর্থাৎ 24 ওয়াট। সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে 12 ভোল্টের পোর্টে, যেহেতু রাউটার এবং অন্য ডিভাইসগুলো বেশিরভাগই 12 ভোল্টের হয়ে থাকে। এটার ভেতরে ব্যবহার করা হয়েছে 11.1 ভোল্টের ব্যাটারি প্যাক। বোঝাই যাচ্ছে 3S ব্যাটারি প্যাক হবে, যার প্রতিটি সেল 4500 মিলিয়াম করে। টোটাল পাওয়ার 49.95 ওয়াট আওয়ার। তবে এবারে আর 18650 ব্যাটারি নয়, বদলে ব্যবহার করা হয়েছে 21700 মডেলের ব্যাটারি, যেগুলো দেখতে এরকমই বড় হয়। 3টি ব্যাটারি মিলে টোটাল সেল ক্যাপাসিটি 13500 মিলিয়াম, যেটা এই ডিভাইসের গ্রস ক্যাপাসিটি। নতুন এই মডেলে সবগুলো পোর্ট রাখা হয়েছে একপাশেই, আর এবারে আউটপুটগুলো রাখা হয়েছে একেবারেই পারফেক্ট। কোন পোর্টটি রাউটারে যাবে, কোনটি অনুতে যাবে, সবকিছুই লিখে দেওয়া রয়েছে। সুতরাং বোঝাই যাচ্ছে এটা বিশেষভাবে রাউটার টার্গেট করেই তৈরি করা। এখানে প্রথমেই আছে ইনপুট পোর্ট, যেটা ইয়েলো মার্ক করা, এবং 12 ভোল্টের একটি অ্যাডাপ্টার। এখানে কানেক্ট করলে রাউটার অনু চলার পাশাপাশি ব্যাটারিটিও চার্জ হয়। অনুর জন্য রয়েছে একটি 12 ভোল্টের ডিসি আউটপুট, যে কোনো অনু ডিভাইস চালাতে পারবেন, কোনো অসুবিধা নেই। এরপর রাউটার চালাতে রয়েছে একটি 12 ভোল্টের আউটপুট, যে কোনো ব্র্যান্ড কিংবা মডেলের রাউটার চালাতে পারবেন। আর আমরা জানি এখনকার প্রায় সব রাউটারই 12 ভোল্টে চলে। 9 ভোল্টের ডিভাইসের জন্য আছে 9 ভোল্টের আউটপুট, যদিও 9 ভোল্টের ডিভাইস এখন খুবই কম পাওয়া যায়। মোবাইল সহ অন্যান্য ডিভাইস চার্জ করার জন্য এরপরে রয়েছে একটি ফাস্ট চার্জিং ইউএসবি পোর্ট, আর সবগুলো পোর্ট মিলে টোটাল আউটপুট 27 ওয়াট। এখন প্রশ্ন হলো, এই পাওয়ার কি যথেষ্ট? দেখুন, আমাদের হোম রাউটার যেগুলো আমরা ব্যবহার করি সেগুলো সর্বোচ্চ 12 ওয়াটের হয়ে থাকে, যদি কিনা সেটা পিক লোডে থাকে, অর্থাৎ 100% ইউজ হয়। কিন্তু সাধারণত কোনো রাউটারই 100% কখনোই ইউজ হয় না একসাথে বা কন্টিনিউয়াসলি। আমাদের টেস্ট অনুযায়ী আমরা 5 থেকে 7 ওয়াট পর্যন্ত লোড দেখতে পাই, কিংবা তারও কম দেখতে পেয়েছি, এবং অনুর ক্ষেত্রে সেটা আরও কম, মাত্র 3 থেকে 4 ওয়াট।
এই ইউপিএসটি হাতে নিয়ে আমরা জটিল কোনো অঙ্ক করিনি, বরঞ্চ দেখার চেষ্টা করেছি বাস্তবে এটার পারফরমেন্স কেমন বা কত ঘন্টা এটার ব্যাকআপ। আমরা প্রথমে ডব্লিউজিপির এই ইউপিএসটি ফুল চার্জ করে নিয়েছিলাম। এরপর আমাদের একটি ডুয়াল ব্যান্ড ওয়াইফাই রাউটার সাথে একটি অনুর সাথে কানেক্ট করে রেখেছিলাম। দেখছিলাম দুইটি ডিভাইস একটানা কতক্ষণ চলে, আর রাউটারটিতে কানেক্ট করা ছিল 6টি ডিভাইস। আপনার সেটআপও যদি হয় এমনই, তাহলে অনায়াসে এটা থেকে 10 ঘন্টা ব্যাকআপ পাবেন, কিংবা আপনার রাউটারটি যদি হয় সিঙ্গেল ব্যান্ডের, সেক্ষেত্রে আপনি ব্যাকআপ টাইম আরও অনেকটাই বেশি পাবেন। শুধু রাউটার কিংবা অনুই নয়, আপনি চাইলে এই প্রচণ্ড গরম এটা দিয়ে ডিসি ফ্যান চালাতে পারবেন। এরকম ডিসি ফ্যানগুলো 5 থেকে 7 ওয়াটের মতো লোড খরচ করে, ফ্যান চলবে, সাথে ব্যাটারিও চার্জ হয়। কিংবা যারা এরকম পাখা দিয়ে ডিআইওয়াই ফ্যান বানিয়ে চালাতে চাইবেন, তারাও চাইলে এটা থেকে লম্বা ব্যাকআপ পাবেন, কারণ এরকম ব্রাশলেস ফ্যানগুলো 5 থেকে 7 ওয়াটের মধ্যে ফুল স্পিডে চলে এবং দীর্ঘ সময় ধরে একটানা চলবে। আপনি চাইলে এটা দিয়ে সিকিউরিটি ক্যামেরা যেমন আইপি ক্যামেরা চালাতে পারবেন, যেগুলো খুবই কম পাওয়ার খরচ করে। সুতরাং ওয়াইফাইয়ের সাথে আপনি একটি আইপি ক্যামেরাও চালিয়ে রাখতে পারবেন, যেটা রেকর্ড করবে ঘন্টার পর ঘন্টা। এই সমস্ত কাজে ব্যবহার করার জন্য ইউপিএসটিতে রাখা হয়েছে ওয়াল মাউন্ট করার সুবিধা। খুব সহজেই এটাকে ওয়ালে সেট করে রাখা যায় এবং দেখতেও ভালো লাগে। চলুন এই পর্যায়ে আমরা ইউপিএসটির ইউএসবি পোর্টটি চেক করে দেখি এটা আসলেই ফাস্ট চার্জিং আউটপুট দিতে পারে কিনা। টেস্ট করার জন্য আমি একটি ভালো মানের ইউএসবি লোড মিটার ব্যবহার করেছি। মিটারটি লাগিয়ে নিয়ে অন্য প্রান্তে একটি কেবল লাগিয়েছি, যেটা ফোনে অ্যাটাচ করা ছিল। কানেকশন হয়ে গেলে এখন আউটপুট দেখুন। ফোনটি চার্জ শুরু হয় 5 ভোল্ট থেকে, কিন্তু যখনই ইউপিএসটি বুঝতে পারে কানেক্টেড ডিভাইসটি ফাস্ট চার্জিং সাপোর্ট করে, সাথে সাথেই ভোল্টেজ ট্রিগার করে 9 ভোল্টে নিয়ে যায় এবং 9 ভোল্টে 1.7 অ্যাম্পিয়ারে ফোনটি চার্জ করে, যেটা 15 ওয়াটের সমমানের। ফোনটিতে প্রায় 50% চার্জ থাকার কারণে 15 ওয়াটে চার্জ করে, কিন্তু যখনই চার্জ 20%-এর কম থাকে তখন 18 ওয়াটেই চার্জ হয়। আমার কাছে ডব্লিউজিপির আগের মডেলের বেশ কয়েকটি ইউপিএস আছে, যার মধ্যে একটি নকল ইউনিটও রেখে দিয়েছিলাম। এটা মাত্র 3 মাসের মাথায় নষ্ট হয়ে যায়। আর ব্যাটারিগুলো দেখুন, আশ্চর্য বিষয় হলো 4টি ব্যাটারি একসাথে বাতিল হয়ে গেছে। সুতরাং ডব্লিউজিপি ইউপিএস কিনলে অবশ্যই বুঝে শুনে কিনবেন, যেন আপনার হাতে নকলটি না পড়ে। এই জন্য আমাদের ডিসক্রিপশন কিংবা কমেন্ট ফলো করুন, সেখানে লিঙ্ক দেওয়া আছে, অরিজিনালটি পাবেন সেখান থেকে। চলুন এবার দেখতে হবে নতুন এই ডব্লিউজিপি ইউপিএসের ভেতরে কি আছে। আগের মতো ইউপিএসটি স্ক্রুলেস ডিজাইনে তৈরি করা হয়েছে। নিচে যদিও ফুটপ্যাডের মতো দেখা যায়, যেগুলো আসলে খোলা যায় না। মূলত লক মেকানিজমে এটা ফিটিংস করা হয়েছে। প্রথমে দেখে খোলা সহজ মনে হলেও বাস্তবে এটা খোলা বেশ কঠিন ছিল। খুবই টাইট ফিটিংস করা, যেটা খুলতে অনেকটাই সময় লেগে যায়। খুবই যত্ন সহকারে খুলতে হয়েছে যেন ডিভাইসটি নষ্ট হয়ে না যায়। খোলা হয়ে গেলে ভেতরে ব্যাটারি প্যাকটি দেখতে পাই। টোটাল 3টি ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যার প্রতিটি 21700 সেল। টেস্ট করলে আমরা দেখতে পাবো এগুলোর ক্যাপাসিটি আসলে কত। আগের মডেলে আমরা দেখেছি 2 সিরিজে 8.4 ভোল্টে ডিজাইন করা ছিল, কিন্তু এই মডেলে করা হয়েছে 3 সিরিজের ব্যাটারি প্যাক, যার আউটপুট 12.6 ভোল্ট হওয়ার কথা। বেশ চমৎকারভাবে ব্যাটারি প্যাকটি তৈরি করা হয়েছে। সাথে রয়েছে 3S BMS। তথ্য অনুযায়ী ব্যাটারিগুলো 4500 মিলিয়াম করে। 12 ভোল্ট এগুলোর টোটাল পাওয়ার 4.5 অ্যাম্পিয়ার, যার গ্রস ক্যাপাসিটি 13500 মিলিয়াম। চলুন মেপে দেখি ব্যাটারি প্যাকটির আউটপুট কত। আমরা দেখতে পাচ্ছি 12.35 ভোল্ট, অর্থাৎ সেলগুলোতে বেশ ভালো পরিমাণেই চার্জ আছে। ডান পাশের এই সার্কিটটি আমরা আগের মডেলে দেখতে পেয়েছি। নতুন সার্কিটটিও প্রায় দেখতে অনেকটা আগের মতোই, তবে সাইজে এটা কিছুটা ছোট করা হয়েছে। আর এই সার্কিটটির ডিজাইন মেথডও ব্যতিক্রম। আগের সার্কিটে ছিল 8.4 ভোল্টের ব্যাটারি সিস্টেম, কিন্তু এটা করা হয়েছে 12 ভোল্টের। এবারকার সার্কিটে নতুন কিছু কম্পোনেন্ট যুক্ত করা হয়েছে ইউএসবির জন্য। একটি ফাস্ট চার্জিং আইসি ব্যবহার করা হয়েছে, যেটার কারণে ইউএসবি থেকে প্রায় 18 ওয়াট পর্যন্ত আউটপুট পাওয়া যায়। এরপর ব্যাটারি প্যাকটি আমি খুলে ফেলি, আর এই হলো সেই সেলগুলো। এরপর সিম্পলি এগুলো টেস্টে বসিয়ে দিয়েছিলাম। আমাদের অবশ্যই দেখা দরকার সেলগুলোর ক্যাপাসিটি কেমন। প্রায় 17 ঘন্টা সময় লেগে যায় ক্যাপাসিটি বের হতে। এরপর রেজাল্টে দেখুন, প্রায় 4400 মিলিয়াম করে ক্যাপাসিটি পেয়েছে এক একটি সেলের। জেনারেলি এই ধরনের সেলগুলো থেকে এরকমই ক্যাপাসিটি আমি আগেও দেখতে পেয়েছি। ভর মেপেও দেখলাম প্রতিটি সেল প্রায় 66 গ্রাম করে। আমার কাছে 5000 মিলিয়ামের 21700 ব্যাটারিও আছে, যেগুলোর ভর মেপে দেখেছিলাম প্রায় 69 গ্রাম করে ভর পেয়েছি। সেই হিসাবে ইউপিএসটির এই সেলগুলোর ভর মোটামুটি ঠিকঠাকই বলা যায়। কারো প্রয়োজন হলে 5000 মিলিয়ামের সেলগুলো কিনতে পারবেন। আমি ডিসক্রিপশনে ইউপিএস সহ সমস্ত লিঙ্ক দিয়ে রাখবো। ওয়ান্ডারফুল গ্রিন পাওয়ার বা ডব্লিউজিপি ব্র্যান্ডের নতুন অপটিমা 302 ইউপিএস নিয়েছিল আমাদের আজকের ভিডিও। আশা করছি ভিডিওটি সবারই ভালো লেগেছে এবং ডিভাইসটি সম্পর্কে আপনারা ক্লিয়ার একটি ধারণা পেয়ে গেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের ভিডিওতে লাইক দিয়ে যাবেন। আর যারা ইউটিউব থেকে দেখলেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। যারা ফেসবুকে দেখলেন তারা পেজটি ফলো দিয়ে সাথেই থাকবেন। কথা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।